সেম ভাবে সয়াবিনগুলো বেটে নেব। আর কতটা সফট যে এবারে তুলে নেব। ওপর দিয়ে একটু সর্ষে তেল ছড়িয়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি। আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো সয়াবিন বাটা বা ভর্তা। ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের সয়াবিন বাটা বা ভর্তা রেসিপি। বন্ধুরা, আমি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য আর কয়েক কোয়া রসুন। সয়াবিনগুলো ধোয়ার জন্য এই পাত্রে জল ঢেলে নেব। 2 থেকে 3 মিনিটের মতো সয়াবিনগুলো জলে ভিজিয়ে রাখবো। সয়াবিনগুলো ভিজতে ভিজতে এদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এই প্লেটে তুলে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমরা, সয়াবিনের পরিমাণ অনুযায়ী নিতে হবে। যেহেতু সয়াবিনের বাটা করব, একটু ঝাল না হলে ভালো লাগবে না, তাই ঝালটা একটু বেশি করেই দেব। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াও গরম করে নিয়েছি। শুকনো কড়ায় আমি রসুনের কোয়াগুলো আর লঙ্কাগুলো ভেজে নেব। তেল ছাড়াই ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি লালচে হয়ে আসছে এভাবে ভেজে নিতে হবে, মিডিয়াম টু লো আছে। বন্ধুরা, আমার রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে একটা প্লেট নিয়েছি, এই প্লেটেই নামিয়ে নেব। সয়াবিনগুলো দেখো কত সুন্দরভাবে ফুলেছে আর নরম হয়েছে কতটা। তো এখন আমি জল চেপে চেপে তুলে নেব এই প্লেটে। তো বন্ধুরা, আমি সবই জল চেপে চেপে তুলে নিয়েছি। এই সয়াবিনের বাটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে মেখে নিতে হবে যেন নুন হলুদ সয়াবিনের গায়ে খুব ভালোভাবে ঢুকে যায়। বন্ধুরা, আমি সম্পূর্ণভাবে ওই কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একটু কড়াই ছড়িয়ে নেব। এইভাবে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো খুব বেশি একটা ভাজার দরকার নেই, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে, মিডিয়াম টু লো আছে। তো বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে এসছে আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, মনে রাখতে হবে এটা যে মিডিয়াম টু লো আছে কিন্তু সয়াবিনগুলো ভাজতে হবে। আর খুব বেশি একটা তেলে ভাজতে হবে না, একদমই হালকা তেলে ভেজে নিতে হবে। তো আমি এখন নামিয়ে নেব। এদিকে একটা প্লেট নিয়েছি, এই প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি সবগুলো নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে। আমি শিলপাটা ধুয়ে রেডি করে রেখেছিলাম। লঙ্কা আর রসুনগুলো আগে ঢেলে নেব। আর বন্ধুরা, যে কোনো বাটা ভর্তা করতে গেলে এই কালো জিরেটা মাস্ট অবশ্যই দেবে, ভীষণ ভালো লাগে খেতে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আগে রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরেটা বেটে নেব। বাটা সুবিধার জন্য দিয়ে দেবো একটু নুন, এতে করে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার লঙ্কা রসুন কালো জিরে বাটা হয়ে গেছে। এবারে সয়াবিনগুলো নিয়ে নেব। অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা পরের বার বেটে নেব। একেবারে নিয়ে নিলে অসুবিধে হচ্ছে, তাই আমি দুবারে নিয়ে বেটে নেব। সেমভাবে সয়াবিনগুলো বেটে নেব। আর কতটা সফট যে তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারও মিক্স করে নিতে পারো। আমার শিলপাটায় বাটতে ভীষণ ভালো লাগে, তাই আমি শিলপাটায় বেটে নিচ্ছি আর খেতেও ভীষণ ভালো লাগে। এখন লঙ্কা পেস্টের সাথে সয়াবিন পেস্ট মিক্স করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে আগে, আবারও ভালোভাবে বেটে নিতে হবে একদম মিহি করে। ঠিক এরকমভাবে বেটে নেব পুরো সয়াবিন পেস্ট। বন্ধুরা, তোমাদের যাদের সয়াবিন খেতে ইচ্ছে করে না, তোমরা এইভাবে ভর্তা বা বাটা করে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। আর একটি মুখরোচক খাবারও বলতে পারো। যখনই দেখবে খেতে ইচ্ছে করছে না, সয়াবিন ভর্তা বানিয়ে নেবে, দেখবে খুব সহজেই এক থালা ভাত খেয়ে নিতে পারবে। বন্ধুরা, আমার পুরোটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই প্লেটে তুলে নেব। ওপর দিয়ে একটু সর্ষে তেল ছড়িয়ে দেব। তোমাদের এই সয়াবিন ভর্তা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানিও বন্ধুরা।
আর ভালো যদি লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা।